ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। ছাত্র, শ্রমিক এবং জনতার সম্মিলিত আন্দোলনের মাধ্যমে ১৬ বছরের স্বৈরাচারী শাসনের অবসান হয়। এরপর ৫ আগস্টকে সরকার গণ অভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করে। এই দিনটা পালনের জন্য নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। প্রধান উপদেষ্টা বিকাল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। বিভিন্ন রাজনৈতিক দলও নানা কর্মসূচি ঘোষণা করেছে। কোটা সংস্কারের দাবিতে গত বছর ১ জুলাই শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। এটা ধীরে ধীরে সরকার পতনের এক দাবিতে রূপ নেয়। ৫ আগস্ট কারফিউ ভেঙে লাখো মানুষ গণভবনের দিকে এগিয়ে যায়। তখন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। এই আন্দোলন বিশ্বের জুলাই গণ অভ্যুত্থান নামে পরিচিত হয়। এরপর ৬ আগস্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করেন। ৩ বাহিনী প্রধান, রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সিদ্ধান্তের পরে সংসদ বিলুপ্ত করা হয়। শেখ হাসিনা ২০২৪ সালের ৭ জানুয়ারি একতরফাভাবে নির্বাচিত দ্বাদশ সংসদ নিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করেন। তার সরকার মাত্র ৬ মাস টিকেছিল। শেখ হাসিনা প্রায় ১৬ বছর ধরে দেশে স্বৈরাচারী শাসন চালিয়েছিলেন। তার শাসনামলে অনেক মানুষকে নির্বিচারে হত্যা করা হয়। এর বিরুদ্ধে ছাত্র জনতা জেগে উঠেছিল। হাসিনা আন্দোলন দমাতে ভয়াবহ হত্যাকাণ্ড চালান, কিন্তু শেষ পর্যন্ত তার পতন হয়। জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের রিপোর্ট অনুযায়ী জুলাই আগস্টে ১১৮ শিশুসহ প্রায় ১৪০০ জনকে হত্যা করা হয় এবং প্রায় ১২,০০০ মানুষ আহত হন। ক্ষমতা ধরে রাখতে হাসিনা এই নৃশংস পথ বেছে নিয়েছিলেন। এই দিবস উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে ২০২৪ সালের আজকের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে। ঐতিহাসিক এই অর্জনের বর্ষপূর্তি উপলক্ষে আমি দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করি জুলাই গণ অভ্যুত্থানের সব শহীদকে, যারা দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। গণ অভ্যুত্থানে আহত, পঙ্গুত্ববরণ করা ও দৃষ্টিশক্তি হারানো সব বীর জুলাই যোদ্ধার ত্যাগ ও অবদানকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব পালনে রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। জুলাই গণ অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম, খুন, অপহরণ, ভোটাধিকার হরণসহ সব ধরনের অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ। এই বৈষম্যমূলক ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য। একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র একটি ব্যাপক ভিত্তিক সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। এই সংস্কারের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে, প্রকৃত গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে গড়ে উঠবে একটি ন্যায় ও সমতা ভিত্তিক নতুন বাংলাদেশ। আজকের এই দিনে এ আমার একান্ত প্রত্যাশা। আমি জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করি। পৃথক বাণীতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন, বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন আজ। ১ বছর আগে এই দিনে জুলাই গণ অভ্যুত্থান পূর্ণতা পায়। দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয় প্রিয় স্বদেশ। বাংলাদেশের আপামর জনসাধারণ যূথবদ্ধ আন্দোলনের ফসল আমাদের এই ঐতিহাসিক অর্জন। তাদের সবাইকে আমি এই দিনে আন্তরিক অভিনন্দন জানাই। আজ আমি স্মরণ করছি সেই সব সাহসী তরুণ, শ্রমিক, দিনমজুর, পেশাজীবীদের, যারা ফ্যাসিবাদী শক্তিকে মোকাবিলা করতে গিয়ে শাহাদত বরণ করেছেন। গণ অভ্যুত্থানে শাহাদত বরণকারী সবার প্রতি গভীর শ্রদ্ধা জানাই।